রাধে, শুভ দুপুর। ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী রাধা অষ্টমী অর্থাৎ রাধারানীর জন্মদিবস হিসাবে পালিত হয়। দাপর যুগে এই পবিত্র তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে রাধাজি মায়ের গর্ভে নয়, বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেন। তো সকলে অবশ্যই যারা যারা জন্মাষ্টমী করেছো তারা কিন্তু অবশ্যই রাধাষ্টমী করবে, কারণ জন্মাষ্টমী করার পর রাধাষ্টমী না করলে জন্মাষ্টমীর পুরো ফল পাওয়া যায় না। তো রাধাষ্টমী করার জন্য তোমরা 12টা পর্যন্ত উপবাস থাকবে এবং 12টার সময় মা রাধারানীকে অভিষেক করিয়ে তারপর রাধারানীর ভোগ লাগাবে। রাধাষ্টমী কিন্তু খুব করতেই লাগে। সকল ভক্তরা অবশ্যই রাধারানীকে সেই দিন হলুদ রঙের বস্ত্র পরিয়ে বা নীল রঙের বস্ত্র পরিয়ে রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে তার পছন্দ মতো রান্না করে, যেরকম পছন্দ মতো রান্নার মধ্যে রয়েছে কাঠি কচুর একটা সবজি রান্না করে দিতে হবে। তারপরে তার জন্য নানান রকমের মিষ্টান্ন, নাড়ু, লাড্ডু যে যেভাবে পারো রাধারানীকে অন্ন ভোগ লাগাবে। 12টার সময় অভিষেক করানোর পর রাধারানী অন্ন ভোগ লাগাতে হবে। তারপরে 12টা পর্যন্ত উপবাস থেকে সেই প্রসাদ আমরা নিবেদন করতে পারি। যেরকম জন্মাষ্টমীতে সারাদিন উপোস থাকতে হয়, কিন্তু রাধাষ্টমী হাফবেলা থাকতেই হবে।